পাকিস্তান তাদের বিশ্বকাপ প্রিপারেশন একেবারেই বন্ধ করে দিয়েছে। আজ তারা সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তাহলে পাকিস্তানও যাচ্ছে না। খবরটা বেশ কয়েকদিন ধরেই চাউর হয়েছিল। এর আগে আমরা শুনছিলাম যে ভারতে যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যায় তাহলে পাকিস্তান তাদের বিশ্বকাপের খেলা নিয়ে দুইবার ভাববে বা দ্বিতীয়বার তারা এটা নিয়ে ভাববে। কিন্তু আজ সাফ করে জানিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই তাদের বিশ্বকাপের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা আপাতত বন্ধ রেখেছে এবং তারা 21 তারিখ পর্যন্ত যে নিউজটা আমরা গতকাল রাত থেকে শুনছিলাম, বাংলাদেশকে 21 তারিখ অবধি একটা ডেডলাইন দিয়েছে আইসিসি। এর মধ্যে বাংলাদেশকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপটা খেলতে চায় কি না। এটার উপরে ডিপেন্ড করছে পাকিস্তান আসলে তাদের ফার্দার যে প্রিপারেশনটা আছে বিশ্বকাপের জন্য সেটি তারা নিবে কি না। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম জিও নিউজ আজ জানাচ্ছে, সেখানকার যে সিনিয়র সাংবাদিক রয়েছেন সোহেল ইমরান, তিনি বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়ালদেরকে একটা মৌখিক নির্দেশনা দিয়েছে তারা যেন আপাতত কোনো ধরনের প্রিপারেশন না নেয় বিশ্বকাপকে কেন্দ্র করে। এর আগে পাকিস্তানের যেই স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যেই চেয়ারম্যান রয়েছেন মহসিন নাকভি, তিনি কিন্তু বলেছিলেন বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো যদি শ্রীলঙ্কায় নিয়ে যেতে আইসিসির কোনো সমস্যা হয় বা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যদি বাংলাদেশের খেলাগুলো সেখানে আয়োজন করতে কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে পাকিস্তান সেই বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে চায়। অর্থাৎ বাংলাদেশ চাইলে পাকিস্তানে তাদের ভেন্যুগুলো পরিবর্তন করে নিয়ে যেতে পারে। আরেকটি খবর যেটি শোনা যাচ্ছিল যে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এক ধরনের একটা অনুরোধ বা একটা অ্যাপ্রোচ করা হয়েছে, তারা গ্রুপ অদল বদল করতে চায় কিনা। অর্থাৎ আয়ারল্যান্ড যেই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কায় হবে সেই গ্রুপে বাংলাদেশ যেতে চায় এবং এক ধরনের একটা পজিটিভ একটা সিগন্যাল তারা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে পেয়েছিল, এমন একটা খবর আমরা শুনেছিলাম। তবে গতকাল রাতে ভারত ভিত্তিক যেই ক্রিকেট ওয়েবসাইট রয়েছে ESPN ক্রিক ইনফো, তারা জানিয়েছে যে বাংলাদেশের যে প্রস্তাবটি রয়েছে সেই প্রস্তাবটি আয়ারল্যান্ড নাকচ করে দিয়েছে, তারা তাদের গ্রুপ পরিবর্তন করতে আগ্রহী নয়। এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নাকি এটিও জানিয়েছে আইসিসি থেকে তারা একটা সিগন্যাল পেয়েছে তাদের গ্রুপ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এবং তারা যেন শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলবে সেই একটা প্রিপারেশন নিতে থাকে। এখন যেটা হয়েছে বাংলাদেশকে মনে হচ্ছিল যে আইসিসি বাংলাদেশের একটা দ্বিমুখী একটা লড়াই একটা চলছিল বা একটা স্নায়ুযুদ্ধ চলছিল। বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে তারা ভারতে খেলতে চায় না, আবার আইসিসি যে টিম বাংলাদেশে এসেছিল তারাও নাকি সাফ জানিয়ে দিয়েছে যে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো সরানো সম্ভব না, যেটা লজিস্টিক্যালি অনেক হ্যাম্পারের একটা ব্যাপার রয়েছে যেটা তারা আসলে করতে চায় না। এবং যে দ্বিমুখী লড়াইটা সেখানে কিন্তু পাকিস্তানও একভাবে কিন্তু বলা যায় যে যোগ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং আইসিসি কিংবা ভারতের মধ্যে যে একটা দ্বিমুখী লড়াই ছিল সেটা কিন্তু এখন ত্রিমুখী একটা লড়াইয়ের দিকে অগ্রসর হয়েছে বলাই যায়। কারণ পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশ যদি পার্টিসিপেট না করে বিশ্বকাপে তাহলে তারা পার্টিসিপেট করছে না এবং বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্নটা দেখাচ্ছে ভারতে যাওয়ার জন্য সেটিকে তারা লজিক্যাল মনে করছে এবং বৈধ মনে করছে এবং তারা মনে করছে যে কোনো দেশকে আসলে এরকম একটা সিকিউরিটি কনসার্ন বা এ ধরনের একটা যদি থ্রেট থাকে কোনো দলের উপর, সেই দলকে জোর করে বিশ্বকাপে নিয়ে যাওয়া কোনোভাবেই যুক্তিসম্মত নয়। এখন ব্যাপারটা হয়েছে পাকিস্তান যদি তাদের এই স্ট্যান্ডে যদি অটল থাকে, বাংলাদেশ যদি ভারতে শেষ পর্যন্ত না যায় এবং 21 তারিখে যদি বাংলাদেশ জানিয়ে দেয় যে তারা আসলে বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় না, সেক্ষেত্রে পাকিস্তানি স্ট্যান্ডটা আসলে কী হয় সেটা কিন্তু একটা দেখার বিষয়। কারণ বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেই কিন্তু একটা অনেক বড় ফ্যান বেস রয়েছে এবং যেখান থেকে কিন্তু অনেক বড় একটা রেভিনিউ কিন্তু জেনারেট হয় এবং এশিয়ায় যেহেতু বিশ্বকাপটা হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দুটি হাই হেভিওয়েট দুটি কান্ট্রি যদি বিশ্বকাপে আসলে অংশগ্রহণ না করে তাহলে নিঃসন্দেহে কিন্তু বিশ্বকাপ কিন্তু রং হারাবে। এখন দেখার বিষয় পাকিস্তানের এই যে বাংলাদেশের সাথে স্ট্যান্ড করা, বাংলাদেশের পাশে দাঁড়ানো, যখন কেউ বাংলাদেশের পাশে ছিল না তখন যে পাকিস্তান একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, এটিকে আইসিসি আসলে কিভাবে মূল্যায়ন করে এবং শেষ অবধি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যটা আসলে কোথায় নির্ধারণ হয় সেটি দেখার অপেক্ষা। সারোয়ার সেতু, ক্রিকেট 97।